নির্বাচন নিয়ে জানাতে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন। আমি প্রথমে যাব মানিকগঞ্জে সিংগাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু আমাদেরকে জানাবেন ভোট গণনা সম্পর্কে। আপনারা জানেন যে সকাল থেকেই জানাচ্ছিলাম আমি সিংগাই উপজেলায় আছি এবং সকাল থেকে ভোটের খবর জানাচ্ছিলাম, যেহেতু 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। এবং এবার কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে দীর্ঘ সারি, দীর্ঘ লাইন এবং সময়ের পরেও যে অপেক্ষা করা ভোটারের ভোটটি নেয়ার, এবার কিন্তু সেটি করতে হয়নি। আমরা যেটি দেখেছি সেটি 4টা বাজার আগেই অনেকেই বসেছিলেন, কারণ যেহেতু ভোটার নেই কেন্দ্রে, যার কারণে তারা শুধুমাত্র সময়ের অপেক্ষায় ছিলেন, সময় গুনছেন যে কখন ভোটের সময়টি শেষ হবে। এই মুহূর্তে আমি যে উপজেলায় আছি সেটি কিন্তু পুরোটাই ইভিএমে ভোট হচ্ছে। ইভিএমে যেহেতু ভোট হয়েছে, তারা সব কিছুই প্রতিটা ভোট কক্ষের যে হিসেব, সবাই তাদের যে মেশিন, ইভিএম মেশিন, সেগুলো নিয়ে কিন্তু তারা ভোট গণনার জন্য আসলে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রিজাইডিং অফিসার তার কক্ষটি খুলে দিলে সেখানে সমস্ত যে গণনার যে বিষয়টি, সেই গণনার কাজটি চলবে। এবং আমরা আশা করছি যেহেতু ইভিএমে ভোট হয়েছে, সেহেতু গণনা করার ক্ষেত্রে তেমন কোনো বাধা আসবে না এবং দ্রুততার সাথে এখানকার ফলাফলও পাওয়া যাবে। আমরা সকাল থেকে আরেকটি জিনিস বলে রাখি যে নির্বাচন কমিশন শুরু থেকেই বলে আসছিল যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট, প্রতিদ্বন্দ্বিতামূলক সেই ভোটটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই ছিল বটে। এখানে এই উপজেলায় 3জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তারপরেও তারা কিন্তু রাজনৈতিক যে দলগুলো, তার দলীয়ভাবে যেহেতু এবার ভোট হচ্ছে না, বেশিরভাগ দলই দল ছাড়াই দিয়েছে, তারা প্রতীক ছাড়াই ভোট হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যারা রাজনৈতিক ব্যক্তি, তারা কিন্তু ভোটার নিয়ে আসতে পারেননি। ভোটার না নিয়ে আসতে পারার কারণেই কিন্তু আমরা যদি সার্বিক পরিস্থিতি বলি, বা এই উপজেলার যিনি রিটার্নিং অফিসার রয়েছেন, এই উপজেলার রিটার্নিং অফিসার যারা রয়েছেন, তাদের কাছে আমরা যেটুকু জানতে পেরেছি যে সেটা হচ্ছে 3:30 পর্যন্ত তাদের প্রায় 18% ভোট পড়েছে বলে জানিয়েছেন। আমরা যদি ধরেই নেই যে আরও আধা ঘন্টায় 4টা পর্যন্ত, তারা বলছেন যে 22 থেকে 25% বেশি ভোট পড়েনি বা এরকমই হবে হয়তো ভোটের গড়। সেক্ষেত্রে আমরা কি করে বলবো যে কমিশন বারবার বলে আসছিল যে জাতীয় নির্বাচনের চেয়েও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট স্থানীয় এই সরকারের নির্বাচন, কিন্তু ভোটের মাঠের চিত্র কিন্তু ভিন্ন বলছে। আজকে যে চিত্র সেটি ভিন্ন বলেছে, কারণ ভোট শেষ হয়ে গেছে, এখন গণনার পালা। তবে এটুকুই ধারণা করা হচ্ছে যে স্থানীয় সরকারের নির্বাচনে 30% বেশি ভোট পড়বে না বলে মনে করছেন। আমরা সকাল থেকে দেখছি যে আমরা এখন একটু অপেক্ষায় থাকবো, কিছুক্ষণ পরেই হয়তো আপনাদেরকে ফলাফলের খবর জানাতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ কাউসারা চৌধুরী কুমু। আমরা আগারগাঁয়ে যাব। আগারগাঁও নির্বাচন অফিসে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি যাচ্ছি সেখানে আমরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন। এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সেই তথ্যটা যদি আমার থেকে নেন, তাহলে টোটাল আমাদের যে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ আছে, সেখান থেকে 34টি ঘটনা ঘটেছে এবং 34টি ঘটনায় টোটাল আহত হয়েছেন 37 জন। এই সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী, তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছু কিছু হতাহতের ঘটনা হয়েছে। না, হতাহত হয়নি, আহত হয়েছে। হতের ঘটনা ঘটেনি। 25 জন আহত হয়েছেন। আর টোটাল 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আমি বলেছি এই এতটুকুই, কিন্তু মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। থ্যাংক ইউ।
হচ্ছে 11,500 কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্রের ভোট কিন্তু ভোটের হার আমরা যেটা দেখি যেটা 2009 সালে দেখেছি 67% ভোট কাস্ট হচ্ছে, এরপরে 2014 সালে 61%, কিন্তু আজকে আপনি যদি এখন বললেন বলবেন 40%। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টেজ আপনাদের জানা উচিত। আমাদের যে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, যেটাকে মেজরিটেরিয়ান সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহব্যঞ্জক। যদি আরও ভালো হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজিত ঘোষণা করা হবে। নির্বাচনগুলো অনেক উৎসাহ নেওয়া হয়, সেখানে 30-40% যতগুলো না, এটা নিয়ে কোনো মন্তব্য আমি করব না। এটা আমার না, এটা বিশ্লেষণ করে কোনো আপনাদেরকে কোনো মতামত ব্যক্ত আমি এই বিষয়ে করবো না। এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, কোথায় কি অনিয়ম হলো। তারপরে গণনার পরে, এখনো গণনা হয়নি, এখনো কিছু সময় বাকি আছে, কোনো রকম সংঘর্ষ সংঘাত পরে হয় কিনা, যেটা অনেক সময় হয়, কিন্তু সেটা আমরা বলতে পারি না। আপনাদেরকে না, এটাও আমি বলবো না। আমরা আমাদের দায়িত্ব